আমার আজকের রেসিপি আম পটল। একই ধরনের পটলের ডালনা থেকে একটু আলাদা এই রেসিপিটা। আর এই আম পটলটা না প্রচণ্ড গরমে মুখে রুচি আনতে সাহায্য করে, খেতেও দুর্দান্ত লাগে। তো একটু টক ঝাল মিষ্টি হয় আর কি এই রান্নাটা। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। তো চলুন রান্নাটা শুরু করা যাক। এর জন্য আমি পটল নিয়েছি 250 গ্রাম, আর কাঁচা আম নিয়েছি একটা ছোট দেখে, এই 100 গ্রাম ওজনে হবে আর কি। তো এবার তো পটলটা কেটে নিতে হবে, তার জন্য আগে পটলের দুটো দিক এভাবে কেটে বাদ দিয়ে নেব, আর খোসাগুলো একটু রেখে রেখে ছাড়িয়ে নেব। আপনারা চাইলে পটলের খোসা না ছাড়িয়ে জাস্ট এমনি পটলটাকে আঁচড়ে নিতে পারেন। তো আমি একটু এভাবে করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি এই পটলের। এবারে এর দুটো দিক এভাবে কাট লাগিয়ে নেব, তাতে করে নুন মিষ্টিগুলো পটলের মধ্যে ভালোভাবে ঢুকে যাবে আর পটলটা ভাজার সময় ফাটবে না। তো এভাবে করে পটলগুলো খোসা ছাড়িয়ে খুব ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। এবার তো আমটাকে কাটার পালা। এর বোটার দিকটা আগে বেশ কিছুটা পরিমাণ কেটে বাদ দিয়ে দেবো। এই যে এবারে খোসাটা খুব ভালো করে ছাড়িয়ে আমটাকেও ধুয়ে নিতে হবে ভালোভাবে। এবারে একটা মিক্সিং জার নিয়ে তাতে ওই আমগুলো টুকরো টুকরো করে কেটে ওর মধ্যে দেবো। এর সাথে দেবো 1 টিস্পুন কালো সর্ষে আর 1 টিস্পুন সাদা সর্ষে। আপনারা চাইলে একই রকম সর্ষেও কিন্তু ব্যবহার করতে পারেন। আর কাঁচা লঙ্কা দিলাম আমি এখানে একটা। আপনারা ঝাল বেশি খেতে চাইলে সেক্ষেত্রে বেশি লঙ্কা দেবেন। একটা পেস্ট বানিয়ে নিলাম। এবারে একটা বাটিতে নিলাম 1 টিস্পুন জিরের গুঁড়ো আর 1 টিস্পুন মৌরির গুঁড়ো। মৌরিটা বাড়িতে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। এবারে এর মধ্যে রঙের জন্য দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 টিস্পুন আর হলুদ গুঁড়ো দিয়েছি 1/2 টিস্পুন। এবারে অল্প একটু জল দিয়ে মশলাকে খুব ভালোভাবে গুলে রাখতে হবে, যাতে গুঁড়ো মশলাগুলো খুব ভালোভাবে মিশে যায়। এটা আবার পাশে সরানো থাক। পটলটা ভাজতে হবে, তার জন্য এর মধ্যে দিয়ে দিলাম নুন 1 টিস্পুন আর হলুদ দিয়েছি অল্প 1/4 টিস্পুন মতো। তাতে করে এই পটলটা ভাজার সময় কালো হয়ে যাবে না তেলটা। এই যে দেখুন, এটা নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবারে কড়াই বসিয়ে দিলাম ওভেনে, তাতে সর্ষের তেল দিলাম আমি 2 টেবিল স্পুন মতো। সর্ষের তেলটা খুব ভালোভাবে যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে ওই পটলগুলো দিয়ে দেবো। এবারে মিডিয়াম টু লো ফ্লেমে ঢাকা দিয়ে দিয়ে পটলগুলোকে ভেজে নেব। এতে পটলগুলো ভালোভাবে ভাজাও হয়ে যাবে আর সর্ষের তেলটা কিন্তু কালো হয়ে যাবে না, যেটা হয় পটল ভাজলে আর কি। দেখুন, মিনিট 12 থেকে 15 মিনিট সময় ধরে আমি কিন্তু পটলটা ভেজে নিয়েছি। এই যে বেশ কালার ধরেছে পটলটার মধ্যে। এইভাবেই কিন্তু পটলটা ভেজে নিতে হবে। এবারে এটা একটা অন্য পাত্রে তুলে রাখবো। এই যে তুলে রেখেছি। এবার যে বাকি তেলটা মানে পটল ভাজার যে তেলটা, তার মধ্যে ফোড়ন দিলাম আমি 5 ফোড়ন 1/2 টিস্পুন আর শুকনো লঙ্কা একটা। এটা আমি চিড়ে দিয়েছি শুকনো লঙ্কাটা একটু। কয়েক সেকেন্ড একটু ভাজা ভাজা করে নিয়ে এবার এই গুলে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দেবো। এবারে মিনিট 2 সময় ধরে মিডিয়াম টু লো ফ্লেমে মশলাটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে মশলার কাঁচা গন্ধটা একেবারেই না থাকে। দেখুন, মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, তেল পুরোপুরি ছেড়ে দিয়েছে। এই যে ব্যাস, এইবারে এর মধ্যে আমি ওই যে আম সর্ষে এগুলো বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। আর ওই বাটিটা ধুয়ে অল্প একটু জল এর মধ্যে দিয়ে দেবো। এটা কিন্তু আর বেশি কষানোর দরকার নেই, জাস্ট মিনিট খানেক একটু নাড়াচাড়া করে নিলেই হবে। এর মধ্যে আগে পরিমাণ মতো নুন দিয়ে নেব। পটল তো ভাজার সময় নুন দিয়েছি, তো গ্রেভির জন্য নুন দেবো আর কি। আমি এখানে 1 টিস্পুন মতো নুন দিলাম, আর চিনি আমি এখানে দিলাম 2 টিস্পুন। নুন মিষ্টিটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এটা একটু মিষ্টি মিষ্টি হয়, টক ঝাল মিষ্টি হয় আর কি। এবারে এটা একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর মধ্যে ভাজা পটলগুলো দিয়ে দেবো। এটা কিন্তু বললাম বেশি কষানোর দরকার নেই। এবারে যে ভাজা পটলগুলো দিয়ে দিয়েছি এর মধ্যে, পটল ভাজা এর মধ্যে দিয়ে মশলার সাথে মিনিট খানেক একটুখানি কষিয়ে নেব। পটলও কিন্তু ভাজা হয়ে গেছে, যেহেতু ভাজতে ভাজতেই নরম হয়ে গেছে, খুব বেশি কষানোর দরকার নেই। দেখুন, মিনিট খানেকের মধ্যেই কতটা তেল বেরিয়ে এসছে। তো এটা তো কমপ্লিট, মোটামুটি কষানো। এইবারে এর মধ্যে গ্রেভির জন্য জল দেব, সেটাও কিন্তু খুবই অল্প, কারণ এটা ওই পাতলা ঝোল তো হবে না, জাস্ট মাখা মাখা ধরনের হবে, একটু ভারী গ্রেভি হবে। 1/2 কাপ মতো জল দিলাম এর মধ্যে। এবার জলটা খুব ভালোভাবে পটলের সঙ্গে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো মিনিট 3। তাতেই পটলটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, যেহেতু ভাজতে ভাজতেই পটলটা নরম হয়ে গেছে। মিনিটের পর ঢাকাটা খুলে নিলাম। দেখুন, গ্রেভিটা শুকিয়ে এসছে আর পটল তো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে এতে আমি দিয়ে দেবো ওপর থেকে 1 টেবিল স্পুন মতো কাঁচা সর্ষের তেল। আপনারা যদি সর্ষের তেলের ঝাঁঝ পছন্দ না করেন সেক্ষেত্রে তেলটা কিন্তু স্কিপ করতে পারেন, না হলে এই তেলটা কিন্তু এখানে দিলে খুব ভালো হয়, টেস্টটা ভীষণই ভালো আসে। এবার ফ্লেমটা অফ করে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো মিনিট খানেক।
মিনিট খানেক পর ঢাকাটা খুলে নিলে রেডি আমাদের আম পটল। একটু টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি আম পটলটা কিন্তু মুখে রুচি আনতে সত্যিই সাহায্য করে, খেতে কিন্তু সত্যি ভীষণই ভালো লাগে। তো আমরা ঝাল একটু কম খাই, আপনারা যে যেরকম পরিমাণ ঝাল খান সেটা কিন্তু কমিয়ে বাড়িয়ে লঙ্কাটা দিয়ে দেবেন। তো এবার তো সার্ভ করে নেওয়া পালা। প্রতিবারের মতো এবারেও আমি রিকোয়েস্ট করবো আপনাদের কাছে যে এই রেসিপিটা একবার বাড়িতে তৈরি করে দেখুন। এটা কিন্তু সত্যি সত্যি, এটা কেন আর প্রত্যেকটা রান্নাই ভালো না হলে কিন্তু আমি বলি না। তো যাই হোক, আপনাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর রেসিপিগুলো ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। অবশ্যই বেল আইকনটা ক্লিক করে দেবেন ফার্দার নোটিফিকেশনের জন্য।